আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা পালন করতেন তাহলে অবশ্যই অবশ্যই হাদিস দ্বারা সেটা প্রমাণিত হতো। কিন্তু আমরা হাদিসে কিন্তু পাচ্ছি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করেছেন। তাহলে এটা কখন আবিষ্কার হয়েছে, কখন থেকে মানুষের ভিতরে এসেছে? এটা এসেছে 625 হিজরির দিকে। চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 11 হিজরির দিকে, অথচ এই আমলটা চালু হয়েছে 625 হিজরির দিকে। মিশরের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, ইনার মাধ্যমে সর্বপ্রথম এই দিবসটা পালন করা হয়। ইনি কি করলেন? জনগণের বাহবা পাওয়ার জন্য, জনগণের ভালোবাসা পাওয়ার জন্য তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন পালন করার নামে একটি মিথ্যা দিবস পালন করা শুরু করলেন। তিনি এই জিনিসটার আবিষ্কার করেছেন। কেন করেছেন? জনগণের মন পাওয়ার জন্য। জনগণের মন পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা ভালোবাসার দাবি করে তিনি এই জিনিসটা প্রথম চালু করেন। তারপর থেকেই কিন্তু আমাদের পৃথিবীতে এই দিবসটা ধীরে ধীরে পালন করা শুরু হয়। আর সেটা থেকে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি নতুন বাড়ি করছেন, মিলাদ দাও। দোকান উদ্বোধন করছেন, মিলাদ দাও। আপনার সন্তান চাকরি পেয়েছে, মিলাদ দাও। আপনার পরিবারে বিপদ আপদ আসছে, মিলাদ দাও। খুশির খবর আসছে, মিলাদ দাও। যাই হচ্ছে মিলাদ দিচ্ছে। অথচ যদি আমরা চিন্তা করি যে মিলাদটা শুরু হয়েছিল কিসের মাধ্যমে আর বর্তমানে হচ্ছে কিসের মাধ্যমে? মিলাদ মানেই তো জন্ম। তাহলে আমরা এই যে মিলাদ নাম করে যে অনুষ্ঠানগুলো আমরা করে থাকি বাংলাদেশে, সেটা কি? এবং আমাদের দেশের কিছু মৌলবীরাও এটা করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? তাদের কিছু বাড়তি ইনকাম আছে তাই। আপনি দেখবেন মৌলবীর বাসায় মিলাদ হয় না, আপনার বাসায় মিলাদ করতে যাচ্ছে সে। আপনি যদি মিলাদ শেষে মৌলবী সাহেবের হাদিয়া বা টাকা দেওয়া বন্ধ করে দেন, বছর খানিক পরে তারা নিজেরাই বলবে এই কাজ করা যাবে না, এটা বিদআত। তারাই নিজেরাই বলবে এটা বিদআত, এটা করা যাবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, আপনারা এটা করেন না। কিন্তু এখন বলছে না, কারণ কি? কারণ তাদের পকেটে টাকা ঢুকছে, বাড়তি একটা ইনকামের রাস্তা হচ্ছে। এখন আসি, এগুলো করলে ক্ষতি কি? আমরা কেন করব না এগুলো করলে ক্ষতি কি? মিলাদে অনেক সময় অনেক মিলাদে একটি কবিতা পাঠ করা হয়। কবিতাটির 2 লাইন হচ্ছে, ও যে মুস্তাবি আরস্তা খোদা হোকার, উতার পারা হে মাদিনা মে মুস্তাফা হোকার। এর বাংলা হচ্ছে, আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন, মুস্তাফা রূপে মদিনায় তিনি অবতীর্ণ হলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের নামে কি সব পড়ানো হচ্ছে? আমি আপনি তো এটা সম্পর্কে জানি না, আমরা এটা সম্পর্কে অজ্ঞ, আমরা আরবি বুঝি না। যার কারণে আমরা যাচ্ছি, আমরা মনে করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেহেতু নিচ্ছে বিশাল কিছু বলছে মনে হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বানিয়ে ফেলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যে আরশে যে ছিলেন, যে অধিপতি ছিলেন, তিনি মুস্তাফা রূপে মদিনাতে আসলেন। নাউযুবিল্লাহ। এমনটা বিশ্বাস করে কারা? খ্রিস্টানরা। তারা বলেন কি, যিনি ঈসা তিনি হচ্ছে আল্লাহ, তিনি তাদের রব, আবার তিনি হচ্ছে রবের পুত্র। তা আমরাও তেমনটাই প্রায় আকীদা পোষণ করছি খ্রিস্টানদের মতো, যে যিনি আল্লাহ ছিলেন তিনি রাসূল রূপে পৃথিবীতে এসেছেন। নাউযুবিল্লাহ।
তাহলে যদি কেউ এমন কথা বলে, যার কারোর মুখ থেকে যদি এমন কথা বের হয়, এমনটা বিশ্বাস করে, তাহলে কি তার ঈমান থাকে? কখনো তার ঈমান থাকে না। শুরু করেছিল বিদআত দিয়ে, কিন্তু কুফরি দিয়ে সে শেষ করছে। এবং মিলাদ পড়ানোর আগে একটা কথা বলে, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি। এই কথাটা আপনারা অনেকেই পরিচিত এই কথার সাথে, কারণ জীবনে আমরা প্রচুর মিলাদ মাহফিল দেখেছি। তো সেখানে কি বলছে, বাংলা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ যোগ্যতায় উচ্চ মর্যাদায় উপনীত হলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার নিজ যোগ্যতায় উচ্চ মর্যাদা পেয়েছিলেন? আল্লাহর অপার অনুগ্রহের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উচ্চ মর্যাদা পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ যোগ্যতায় পায়নি এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, কোন ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নয়? তা বলছেন, না, আমিও নয়। আল্লাহু আকবার। চিন্তা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, তিনিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। তাহলে সে কি নিজ যোগ্যতায় নিজেই মর্যাদাপূর্ণ হয়েছে? এই কথাটি দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর যে অপার অনুগ্রহ ছিল, এটা অস্বীকার করা হচ্ছে। এবং এই মিলাদ পড়ার কারণে, মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করা হচ্ছে। হাজির নাজির কি? যখন দেখবেন মিলাদ পড়ানো হয়, যখনই বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা, এইভাবে পড়া হয়, তখনই তারা মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় উপস্থিত থাকেন। নাউযুবিল্লাহ। এই জন্য দেখবেন তারা মিলাদের সাথে যে কিয়াম করে, কিয়ামটা হচ্ছে কি, দাঁড়িয়ে যাওয়া। তখন তারা দাঁড়িয়ে যায়, যখন এই বানানো দুরূদটা তারা পাঠ করে, তখন তারা দাঁড়িয়ে যায়। কারণ কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই মজলিসে উপস্থিত আছেন, আমাদের বসে থাকা তার উচিত হবে না, আমাদের এখন দাঁড়িয়ে যাইতে হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকার সময়ও কখনো সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উঠে দাঁড়ান নাই। উঠে দাঁড়ানো মুসলমানের আদব না। একজন আসছে, তিনি যে প্রবেশ করবেন, সে সালাম দিয়ে জায়গায় প্রবেশ করবেন। এখন এখানে যদি কোনো মজলিস হয়, বা এখানে যদি আমরা 10 জন থাকি, যে এই মসজিদে প্রবেশ করবে সে সালাম দিয়ে ঢুকবে, আমরা তাকে সালাম দিব না, সে যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন। এবং তাকে দেখে আমরা উঠে যাব না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিষেধ করেছেন। অথচ আমরা মনে করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় হাজির হয়। এইখানে দুইটি ভুল হচ্ছে। একটি ভুল কি, যে কোথায় কোথায় মিলাদ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো জানা লাগবে, তারপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। নাউযুবিল্লাহ। আরেকটি কি ভুল হচ্ছে, যে একই সাথে পৃথিবীতে ওই দিনে হাজার হাজার লক্ষ লক্ষ ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে একই সাথে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি এত জায়গায় কিভাবে উপস্থিত থাকেন, যেটা তিনি জীবিত অবস্থায় পারেন নাই, যেটা তিনি জীবিত অবস্থায় পারেন নাই, যে এক জায়গায় একই সময় একাধিক জায়গাতে উপস্থিত থাকা। তাহলে তিনি মৃত্যুর পরে কিভাবে পারলেন এটা? তাহলে কি এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক ভালোবাসা দেখাইতে যে আমরা শিরক করে ফেলছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমা ইউবআসুন, তাদের সামনে পর্দা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। মানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সামনে পর্দা দেয়া থাকবে যতদিন না পর্যন্ত কিয়ামত না হচ্ছে, যতদিন না পর্যন্ত বিচার দিবস চালু না করা হচ্ছে। বিচার দিবস চালু করার আগ পর্যন্ত কেউ জানতে পারবে না, কোনো মৃত ব্যক্তি জানতে পারবে না পৃথিবীতে কি ঘটছে। আপনি এখন মারা যান,
আপনার সন্তান কি করে খাচ্ছে, আপনার সন্তান দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে নাকি একটা ভিক্ষুক হয়ে গেছে, আপনি জানতে পারবেন না যতদিন না পর্যন্ত আপনার কিয়ামত না হবে, যতদিন না পর্যন্ত বিচার দিবস চালু না হবে। অথচ বলা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মিলাদের মাহফিলে উপস্থিত হন। সম্মানিত উপস্থিতি, এগুলো আসলে আমাদের ইসলামের কোনো কথা নয়, এগুলো ইসলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মিথ্যা দাবি দেখানো হচ্ছে আমাদের। ভালোবাসা এমনটা হয় না, তাকে পরিপূর্ণ মেনে চলাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুম্মার খুতবাতে একটি বাক্য বলতেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। সর্বোত্তম হাদিস, সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব। খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম হেদায়েত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। তিনি যে হেদায়েত আমাদের দেখিয়ে গিয়েছেন, তিনি যে আমল আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, ওটাই সর্বোত্তম হেদায়েত, ওটাই সর্বোত্তম আমল। এর বাইরে আপনি আমল খুঁজে পাবেন না। তারপরে বলছেন, আশরারুল উমুরি মুহদাসাতুহা আকুল্লা বিদাতিন দলালা, সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা, নতুন আমল তৈরি করা, এবং নতুন আমল দিনের ভিতরে সকল নতুন আমল, নতুন কর্ম, নতুন ইবাদত সব কিছুই হচ্ছে ভ্রষ্টতা, সব কিছুই হচ্ছে ভ্রষ্টতা। আকুল্লু দালালাতিন ফিন্নার, এবং সকল ভ্রষ্টের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আমরা যদি দিনের ভিতর নতুন কিছু বিদআত চালু করি, দিনের ভিতরে আল্লাহ রাসূলের নামে, আল্লাহর নামে যেগুলো আমল চালু করি, বিধান চালু করি, তাহলে আমাদের থাকার জায়গা হবে জাহান্নাম, স্পষ্ট জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফাংতুহু, এবং যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহর শাস্তি বড়ই কঠিন। তো আমাদের কর্তব্য কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী আমাদের কর্তব্য কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটাই দিয়েছে আমাদেরকে সেটাই পালন করতে হবে, সেটাই আমাদের আঁকড়ে ধরতে হবে, এবং যেটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। এবং আল্লাহর শাস্তি বড়ই কঠিন, বড়ই কঠিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুম্মার খুতবা থেকে আমরা যা শিখলাম যে কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা দিলেন সেটাই আমাদের নিতে হবে, আর যেটা দেন নাই সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এই যে ঈদে মিলাদুন নবী যেটা আমাদের দেশে পালন করা হচ্ছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো কোনো আমল নয়, সাহাবীদের করা কোনো আমল নয়। তো অবশ্যই অবশ্যই আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে। এবং আমাদের দেশে এখন নতুন সরকার গঠিত হয়েছে, তো আমাদের দেশের নতুন সরকারের কাছে আমাদের এটা দাবি থাকবে যে অবশ্যই অবশ্যই এই বেদাতি কাজগুলো যেন আমাদের রাষ্ট্রীয়ভাবে আর পালন করা না হয়। এই বেদাতি কাজের কারণে আমাদের দেশে যেন কোনো সরকারি ছুটি প্রদান করা না হয়, অফিস আদালত যেন বন্ধ করা না হয়। আজকে আপনি যদি রাষ্ট্রে এই বেদাতি প্রথা চালু রাখেন, আপনার ক্ষমতা আছে এটা বাতিল করা। আপনি যেহেতু এখন রাষ্ট্রের আমির, আপনার ক্ষমতা আছে এটা বাতিল করা। তো আপনি যদি ক্ষমতা থাকার পরেও এই বেদাতি কাজটা আপনি যদি বাতিল না করেন, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে আপনার কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে, আপনার জবাবদিহিতা করতে হবে।
বাংলাদেশে যত মানুষ এই বেদাতি আমল করবে আপনার এর ভাগ আপনার নেওয়া লাগবে। তো আমাদের দেশের সরকারের কাছে আমাদের এটা আকুল আবেদন থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই এই সমস্ত বেদাতি কাজগুলো, আমাদের দেশে যত বেদাতি যত শিরকি কাজ রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় সব কিছু বাতিল করতে হবে এবং সকল প্রকার শিরকি আস্তানাগুলো উৎখাত করতে হবে। এটা আপনার দায়িত্ব। এই যে আমাদের দেশে সব জায়গায় মাজার ভাঙা হচ্ছে, আসলে কিন্তু এই মাজার ভাঙার দায়িত্ব শুধু আমাদের নয়, এটা কিন্তু দেশের সরকারের দায়িত্ব ছিল। তিনি আমাদের আদেশ করবেন, আমরা ভাঙবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তিনি এখনো পর্যন্ত আদেশ করছেন না। এটা তার দায়িত্ব ছিল, যেটা জনগণ করছে। তো আজকে জুম্মা থেকে আমরা এই সমস্ত বিদআতি কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব এবং বিবেককে কাজে লাগাবো। আজকে যদি এই আলোচনার পর যদি আপনারা তারপরেও যদি এই বেদাতি আমলগুলো করেন, তাহলে আপনারা খুতবার সাথে মুনাফিকি করবেন। তাই খুতবার সাথে আপনারা মুনাফিকি করবেন না। আপনারা এইগুলো জিনিসগুলো যেগুলো বললাম এগুলো যাচাই করবেন আসলে কথাগুলো সত্যি কিনা। আমরাও তো দাবি করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেক বেশি ভালোবাসি। আমরা কি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কম ভালোবাসি? আপনারাও দাবি করছেন, আমরাও দাবি করছি, কিন্তু কার দাবিটা সত্য এটা যাচাই করেন, এটা যাচাই করে মেনে চলার চেষ্টা করেন। তো আজকে জুম্মার খুতবায় যদি কোনো ভুল বলে থাকি সেটা শয়তানের পক্ষ থেকে হয়েছে। আল্লাহ যেন সেটা থেকে আমাকে এবং আপনাদেরকে হেফাজত করে এবং যেটা ভালো কিছু বলেছি সেটা যেন সকলকে মেনে চলার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।